সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানুষের প্রতি, মাখলুকের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি এত বেশি দয়া, এত বেশি করুণা ছিল যে তাকে বলা হতো নবিয়ুর রহমা, রহমতের নবী, দয়ার নবী। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির, মিসকিন, অসহায়, গরিব, এতিমদের আশ্রয়স্থল ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বলেন, আমরা অনেকেই বলেন বিশ্ব জগতের জন্য। আলম শব্দের অর্থ বিশ্ব। আল্লাহ বলেছেন আলামিন, বহুবচন। এই বিশ্ব আল্লাহর সৃষ্টির একটা গ্রহ। এছাড়াও আরো অনেক গ্রহ, অনেক জগৎ রয়েছে। আল্লাহ বলেন আলামিন, আমি আমার নবীকে শুধু বিশ্ব নয়, তামাম সৃষ্টিতে যত জগৎ রয়েছে, যত সৃষ্টি রয়েছে, হক মানুষ, হক ফেরেশতা, হক কোনো মাখলুক, সবার জন্য আমি আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোনো মানুষের মধ্যে যদি দয়া থাকে তাহলে তাকে দয়ালু বলা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ালু নয়, বরং তিনি নিজেই দয়া। সুবহানাল্লাহ। একজন মানুষ থেকে তার দয়ার গুণটা আলাদা করা যায়, মানুষের প্রতি ভালোবাসার গুণ আলাদা করা যায়, কিন্তু নবী এমন যে নবীর কাছ থেকে দয়া আর ভালোবাসার গুণকে আলাদা করা যায় না। কারণ আল্লাহ নবীকেই বলেছেন রাহমাতাল লিল আলামিন, তামাম সৃষ্টি জগতের জন্য আপনি নিজেই রহমত। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে দয়া পাওয়া যায়, কিন্তু রাসূল নিজে দয়া ছিলেন। নিজে কি ছিলেন? দয়ার মূর্ত প্রতীক তিনি নিজেই ছিলেন। মানুষ মানুষের প্রতি দয়ালু, মানুষ মানুষকে করুণা করে বোঝা যায় কেমনে? মানুষের বিপদে যে পাশে দাঁড়ায়, মানুষের প্রয়োজনে যে পাশে দাঁড়ায়, মানুষের বিপদ আপদে যে পাশে থাকে, তাকে বলা হয় সে দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বিপদে তার পাশে ছিলেন। মানুষ অভাবগ্রস্ত হলে তিনি তার অভাব দূর করেছেন। যার ঘরে খাবারের ব্যবস্থা ছিল না তিনি নিজে ব্যবস্থা করে দিয়েছেন। যার রোজগারের ব্যবস্থা ছিল না রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। এই গুণগুলা তো রসুলের কাছে ছিলই। এটা রসুলের জন্য মানুষের প্রতি, সৃষ্টির প্রতি বড় দয়া নয়। তাহলে মানুষের প্রতি আল্লাহর রসুলের সব থেকে বড় দয়া কোনটা? নবীর সব থেকে বড় দয়া হলো মানুষকে আল্লাহর নবী পৃথিবীতে এসে জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। বলে, আপনাকে যদি একজন মানুষ সহযোগিতা করে, দুনিয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করেন, তো এই সহযোগিতাটা কিছু সময়ের জন্য হয়। একজন মানুষকে সহযোগিতা আপনি যদি সারা জীবন করেন, তাও এটা সামান্য কয়েক বৎসর, 50-60 বৎসরের পরে সে মারা যাবে, আর উপকারে আসবে না। কিন্তু তার পরকালীন জীবনের কল্যাণ যদি আপনি করতে পারেন, তাহলে এই কল্যাণকামিতা, এই দয়া এমন যে এর কোনো শেষ নেই। কারণ দুনিয়ার প্রত্যেকটি দয়ার একটা শেষ আছে, কিন্তু আখেরাতের প্রতি যে দয়া করলো, আখেরাতে যাকে জান্নাতমুখী করা হলো, যিনি আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতমুখী করলেন, তার এই দয়াটার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মানুষকে দুনিয়াবিভাবে সহযোগিতা করেছেন। কখনো কখনো নিজের কাছে কিছু ছিল না, নিজের ঘরে খাবার নেই, তারপরেও অন্যের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। অনেকেই বলে থাকেন নবী গরিব ছিলেন না। আমার নবী গরিব ছিলেন না। নবীর কাছে যা থাকতো সব মানুষের কল্যাণে দান করে দিতেন। এই কারণেই নবীর ঘরে খাবার থাকতো না। নতুবা নবী গরিব ছিলেন না, নবীর জন্য তার উম্মত করে নাই এরকম কিছু নাই। নবী বিদায় হজে 100 উট কুরবানি করেছেন, আজ পর্যন্ত কোনো রাজা বাদশা তা করে দেখাতে পারে নাই।
তাহলে নবী নিজের কাছে না থাকলেও ঋণ করে এনেও মানুষের উপকার করতেন। তবে এটা আমাদের জন্য জরুরি না, এটা আমাদের জন্য কি না, জরুরি না যে নিজের নাই তারপরেও ঋণ করে এনে কি করব, অন্যের সহযোগিতা করব। তবে হ্যাঁ, এরকম যদি কেউ হয় যার ঈমান এত বেশি হয় যে আমি মানুষকে সহযোগিতা করলে আল্লাহ আমাকে সহযোগিতা করবেন এবং এই ঋণ থেকে আমি মুক্তি পেয়ে যাব, তাহলে সে করতে পারে। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার জন্য তেমন, সে আমাকে মনে করে যেমন। সুবহানাল্লাহ।